চট্টগ্রামের ফটিকছড়িতে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে অবৈধভাবে খালের পাড় কেটে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার নারায়ণহাট ৬ নং ওয়ার্ড মেম্বার আলতাফ উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডের কাছে লিখিত এই অভিযোগ করেন স্থানীয় শফিউল আলম নামে এক ব্যক্তি। অভিযোগে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন ও রমজান আলী ড্রাইভারকে অভিযুক্ত করা হয়। অভিযোগে জানা যায়, আলতাফ মেম্বার চাঁদপুর খেজুরতলা নামক বালুখালী ছড়া সহ সরকারি খাস সম্পত্তি হতে বালি ও মাটি কেটে এলাকার ক্ষতি সাধন করে আসছে। রাতের আধারে অবৈধভাবে এক্সকেভেটর ড্রাম ট্রাক দিয়ে মাটি ও বালি নিয়ে যাওয়ার কারণে এলাকার কাঁচা রাস্তা ও ব্রিজের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। কোনো প্রকার ডাক বা অকশন না থাকার পরও আলতাফ মেম্বার লোকজন দিয়ে অন্যায়ভাবে খালের বালি তুলে নিয়ে যাওয়ায় খালের পাড়ের অন্তত 10 থেকে 12টি ঘর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়াও রাতের আধারে কালভার্ট দিয়ে অতিরিক্ত বোঝাই গাড়ি নিয়ে যাওয়ার কারণে হাজীবাড়ি কালভার্ট ও নতুন পাড়া কালভার্ট দুটি ভেঙে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। মহাদয়কে অবহিত করে এবং ওখানে একটা দরখাস্ত লিখিত দরখাস্ত দিই এবং এসিলেন মহাদয়কে একটা দরখাস্ত দিই। দেওয়ার পরেও এখানে তহসিল অফিস থেকে লোকজন গিয়ে বাধা দিয়ে আসছে। এর পরদিনও একই টাইমে স্কোয়াডার লাগিয়ে রাত্রে অন্ধকারে এগুলা কেটে নিয়ে যাচ্ছে। পাশাপাশি এগুলা নিয়ে যাওয়ার সময় হাজীবাড়ির একটা ব্রিজ কালভার্ট সহ ভেঙে গেছে। ওই টোলার ফটো ছবি সহ আমি ওই অভিযোগের সাথে অ্যাড করে দিয়েছি। মহাদের কাছে আছে, আপনাদের কাছে হয়তো দিতে পারবো। আর বিশেষ করে এলাকাবাসীর পক্ষ থেকে আমি অভিযোগটা করা হয়েছে, আমাকে 100 লোকের উপরে এই বিষয়টা আমাকে করতে হয়তো এদের ডরে কেউ সামনে আগাচ্ছে না। অত্র ওয়ার্ডের বড় ওয়ার্ডের মেম্বার চাঁদপুরের আলতাফ মেম্বার রানিং মেম্বার এবং বোরহান উদ্দিন ড্রাইভার এবং রমজান আলী ড্রাইভার, এরা 3 জনের মাধ্যমে এইগুলা চলতেছে। আজকে 4-5 দিন হতে অর্ডার দিয়ে এগুলা কাটতেছে এবং প্রতিনিয়ত ওখানে নদী থেকে লেবার দ্বারা বালু উত্তোলন করে বালু বিক্রি করে, বিভিন্ন গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো এদের সাথে কেউ ভয়ে মাথা না, কারণ এদের সাথে আরো কিছু কিশোর গ্যাং 20-30 জন কিশোর গ্যাং এদের সাথে থাকে। রাত্রে ওখানে কেউ বাধা দিতে গেলে এদের কল্লা ফেলা দেবে, মেরে ফেলবে, এই ধরনের হুমকি দেয়। এই জন্য বইয়ে কেউ আগাইতে সাহস করে না। আমি প্রতিক্রিয়া যাচ্ছি, ওইটা ফটিকছড়ি ইউনু মহোদয়, এসিলেন মহোদয় এবং থানার ওসি মহোদয় যারা প্রশাসনিকভাবে দায়িত্বে আছে, তারা যেন এটা দ্রুত হস্তক্ষেপ করে এবং এটার দ্রুত একটা প্রতিক্রিয়া নেয়। আমাদের জনগণের এবং চাঁদপুরের জন্য একটা ভারসাম্য ব্রিজ কালভার্ট এগুলা যে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি। অভিযোগ অভিযোগ দিলে চেয়ারম্যান দিন বা মেম্বারের কাছে দিন, ঠিক আছে না? তো হ্যাঁ তারাই নাই করে তো বারো মাইছি এটা আল্লাহ আজিমে খালা আজিম এটা আল্লাহ বুট করছি, এটা আল্লাহ হারে গিয়ে জাতীয় ইলেকশন মাঝে আইনা নৌকর পক্ষে কাজ করছি, এটা আনাজ করছি। এই দমদই নিতে কাজ করেন এবং খেলেন, খেলিলেও আর তো অস্বীকার করি। আর বলছি আর ভালো দিয়ে উন্নয়নের সাথে রাস্তা দিয়ে আর অনেকের মাঠে আর নকাটি খাদ্য নকাটি এবং যত জায়গা রাস্তার বালু দিবেলা সহযোগিতা করছে, আয় করছি অন্য কেন খালার পান না খালো সরইল যত জায়গা মূলত বিষয় যে রাস্তা মারি ও দিতে চাই সাদের খাসের জায়গা কাটি ও দিন না করানোর কারণে অভিযোগ এন থেকে